নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা চলে এসেছি এক গ্রামে খামার বাড়ি ঘুরতে। তো এই খামার বাড়িতে কী বা নেই, মানে খামার বাড়ি ঘুরে মনটা একদম প্রশান্তিতে ভরে গেল। এই খামার বাড়ির চারিদিক শুধু সবুজ আর সবুজ, নানা রকম গাছপালা আর পশু পাখি। আর এই খামার বাড়ির ভিতরেও কত কি পোষা রয়েছে, সবই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি। আর এই খামার বাড়িতে প্রথম আমি আজকে দেখলাম বলতার চাক দুই রকমের, একদম একটা হলুদ বলতা এবং বড় হাঁড়ি বলতা। তো এটা একদমই প্রথম কাছ থেকে দেখলাম। তো আসুন দেখে নিই এই সবুজ ঘেরা খামার বাড়িতে আর কি কি রয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই খামার বাড়ির লাগোয়ায় রয়েছে এদের বসত বাড়ি। তো বসত বাড়ির নিচেই রয়েছে পুকুর। তো সেই পুকুরে প্রচুর হাঁসও পোষা হয়। বড় হাঁসগুলো এখন পুকুরে চড়তে গিয়েছে, আর এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাড়িতেই খেলে বেড়াচ্ছে। আর বাড়িতেই বানানো হয়েছে ওদের খেলার জন্য। পুকুরে ওরা সারাদিন খেলে আর ঘরের মধ্যে থাকে। আর রয়েছে পুকুর থেকে পাওয়া পোষা কচ্ছপ। কি করছে গো? আর কো এতটুকু দেখো জলে হাঁটছে। একতলা দেখে হলো কি আটটু তোলো তোলো তোলো, ওই দেখো এটা তোলো। বলে জিতকে আবার তুই কুছ ছট করে নাকি? উল্টাও উল্টাও দেখাও। উল্টো দিকে যাও, ঢুকিয়ে দিয়েছে হাত পা সব। এটা লেজ আর এদিকটা মুখ। নখ তাই তো? কটা নখ? পাঁচটায় নখ আছে বলো? 1 2 3 4। হ্যাঁ এদিকেও তাই, 5টা নখ। নখে করে হাঁচ রেখে দেবে, মুখ দেখা যাচ্ছে। বাহ তিনটে। এই নেমে বললো কই কই কি করছো কি করছো? পাগলের মতো পাগল করছে। হ্যাঁ পাগলাই তো। একে দেখে একবার একে দেখে এ চুপচাপ মুখ ঢুকিয়ে ঢুকিয়ে বসে আছে। ছেলে আর মেয়ে। এই পড়ে গেল সব নেমে পড়ে গেছে। এরপরে আমরা চলে এলাম পাশে ফার্ম হাউস দেখতে। গোপালদের ছাগলের ফার্ম। কই কই ও বাবা, সবাই ঘুমাচ্ছে গরমে। এদের কাছে ফ্যান না, ওইদিকে ফ্যান আছে শুধু নাকি? এই দেখো দুধ খাচ্ছে, দেখো বাট ধরতে পারছে না। এই বাটা সবটা মুখে ঢোকাইতে পারছে না গোপাল। ছোট বাটা ধরছে, বড় বাটা তো ধরতেই পারে না। হ্যাঁ দেখো এটা ভালো, দুধ খাও। ও ধরতে পারছে না, বাটা মোটা মাছ ধরতে পারছে না, ছোটটাই ধরছে ভালো। বাহ চপ চপ করে খাচ্ছে দেখো। থাকো থাকো, এইখানে মুরগির ছা এই উপরে ছাড়বে না, ওর বাচ্চা আছে। ওরে বাবা ওরে বাবা, রাগ হচ্ছে। কক কক কক, ইস 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 পড়ে গেল। কোরা কোরা ও বাবু লেগেছে লেগেছে। হ্যাঁ বাবারে 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 লেগেছে। ও মা থেকে ছাড়া করে দিলা, মাকে মায়ের কাছে দাও। ওরে বাবা রে ওরে বাবা। আবার তুলে কটা আছে? ও ডিম তো অনেকগুলো ডিম তো দিয়ে এই দুটো বাচ্চা হয়েছে, বাকিগুলো ও তুলে দাও তুলে দাও, মাকে তুলে দাও। নিজে লাফিয়ে ওটো ওটো দেখি 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 সেরে সে। এই তো যাও যাও ওটো। হ্যাঁ গো উঠবে উঠবে, ওটো ওটো ওটো। ওই দেখো ওই দিকে, মানে কোন দিকে ওঠা ভালো হবে দেখছে। উঠবে উঠবে উঠবে। বাহ ভালো ভালো উঠতে পারে গো। ওই দেখো আবার বাচ্চার কাছে ঢুকে গেল। বাহ ওই ডিমগুলো তা দেবে, দিয়ে থেকে নতুন বাচ্চা হবে না? বাহ বাচ্চা ঢেকে বসে পড়ছে। ওই দেখো থাকো 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 থাকো, আর জ্বালাবো না তোমাকে, থাকো আমরা পালালাম। হ্যাঁ থাকো। এদিকে আরো দেখি কি আছে। তিনটা, এটা মুরগির ঘর এগুলো না, দেশি মুরগি। কই ও ঢুকবা গোপালের সঙ্গে, তাহলে আমিও ঢুকি চলো। এই তো বাহ গামলার মধ্যে ডিম। বাহ অনেকগুলো মুরগি আছে গো। এদের বাচ্চা এগুলো? ও ওটা মা, ওই বাচ্চার মার বাচ্চার আলাদা ঘর, স্পেশাল ঘর বানানো আছে। যা বেরিয়ে পালালো, যা ঘর খালাবে। যাও যাও ধরে না ধরে, অনেকগুলো পালিয়েছে। ধরো ধরো, ওই গেটটা লাগাও, ওই গেটটা লাগাও, ওই গেটটা লাগিয়ে দাও আগে। ওই গেটটা বন্ধ করো গা, আবার ঘর ভরো। অন্তু ওইটাকে তারা, ওই দেখো একটা আরেকটা চলে গেল। আয় 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 আয়, পালাস না। ও ভয়ে পালাচ্ছে গো, আমাকে নতুন দেখেছে তো তাই জন্য এরকম করছে। ঢুকেছে ঢুকেছে ঢুকেছে, আয় 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 আয়, কিচ্ছু করবো না। আয় আয়, ভয়ে বেরিয়ে চলে গিয়েছিল গো। এবার আয় 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 নাকি আমাকে দেখে ভয় পাচ্ছে, ঢুকছে না ওরা। এই তো ঢুকে পড়েছে ঢুকে পড়েছে। যাও 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 যাও, কিচ্ছু বলবো না, যাও 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 যাও। হ্যাঁ হ্যাঁ যাও, লাগাতে হবে গেট যেন বেরোতে না পারে। করবা এদের মতো বড় হবে তারপর বের করবা। এই দুটো এক ছাপা ছাপা দেখো, আর ওইগুলো সব আলাদা, ব্রাউন কালার এই কালার। ওই ছাপা ছাপাগুলো ক্যাম্বেল বলে।
আর বাকি আর ওগুলো দেশি, বাকি সব দেশি। মোরগটা তো বোঝাই যাচ্ছে দেশি মোরগ। এটা গলাতে ঠুংরি দিয়েছিল কোন বাচ্চাটার? ফলো লাগিয়ে দিয়েছি। ও সেই জন্য মায়ের সঙ্গে আলাদা ঘরে রেখেছো। বাইরে বেরোলে অন্যরকম মারবে ওকে, এটা মারবে বাচ্চাদেরকে। 3-4টে ডিম পাও, আর 2টো পেয়েছ, আর একটা সকালে নিয়ে গেছো। চলো আমরা পালাই, ভয় পাচ্ছে শুধু শুধু। টাটা, থাকো তোমরা, চলো গেট লাগিয়ে দাও। চলো আমাদের এই গাছ থাকছে কোনটা গো? কিসের চাক এটা? হ্যাঁ এটা বলতা চাক। হাড়িবুল্লা, হ্যাঁ গো হাড়ির মতো বানিয়েছে। একটা একটা করে বেরোচ্ছে, ঢুকছে। ওই দেখো কতগুলো মুখ, অনেকগুলো মুখ তো। এই দেখো অনেকগুলো মুখ বানিয়েছে। সেই তাই তো গো, 3-4টে মুখ, উপরে মুখ আছে, দিয়ে ঢুকছে আর বেরোচ্ছে। একটা কামড় দিলে তার শেষ নাকি? মাথায় কামড়ে দিয়েছো তোমাকে? কোনখানে? ভয়া যাও ওর কাছে। তার পাশে রয়েছে এই যে সুন্দর আনারস গাছের সারি, একটা আনারস ধরেও রয়েছে, এই যে কি সুন্দর হয়েছে। আর তার উপরেই রয়েছে এই যে সুন্দর একটি লেবু গাছ, লেবুগুলো বেশ লম্বাটে। ফার্ম হাউসের লাগোয়া আরও 2টো গাছ রয়েছে বড় বড়, এগুলো অন্য জাতের। তো এই দুটো খুব ভালো, অনেকটা গোল গোল ধরনের, এগুলোও খুব রসালো এবং সুগন্ধযুক্ত। এই জাতের লেবুগুলো নেওয়ার জন্য আমরা এই লেবু গাছে কলম করে এলাম, যে কলমের শিকড় বের হয়ে গেলে আমরা আবার গিয়ে এই চারাগুলো নিয়ে আসবো। লেবু গাছে কলম চলছে, গোপাল মাটি আর গোবর সমানভাবে মেশাচ্ছে। একটু দেখি কি করছে, কতটা কাটা হলো দেখি। ছাল ছাড়ি দিলা তাই তো? এখানে গোবর মাটি লাগিয়ে দিলে রাশি করে যাবে। যেখানে ওই যে পাতা বের আছে জিটা, ওখানে বেরোবে নিয়ে তারা রাশি করবো। সুন্দর ছাড়াতে হবে, মুছে দিতে হবে নাকি? যাবো তো কাজ করবো, তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ মধুর সাথে অ্যালোভেরা মেশানো হচ্ছে, অ্যালোভেরা জেল, হোমমেড রুট হরমোন, রুটিং হরমোন। হ্যাঁ এবার এটা লাগানো হবে তাই তো? এখানে মেশানো হলে লাগানো হবে। এই যে বেশ, কলম করতে হয় দক্ষিণ পূর্ব কোণে। দেখবা তাই তো? ওই জায়গাটায় এটাই খরচ বাবা তাই তো? পনেরো দিন পরে এটা খুলে এখন ধরো জল হওয়াটা বন্ধ করে দিচ্ছে তো, ভিতরে ভিতরে তখন ওই গোবরের জলটা টানবে। এটা হলো সাদা কলম। হ্যাঁ তারপর একটি ভালো জাতের আম গাছেরও কলম করা হলো, এবং তারপরে চলে গেল গন্ধরাজ গাছের চারা বানাতে, ওটা একটি কলম করা হলো। কলম করার পর দেখলাম বাড়ির উঠোনেও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, তার মধ্যে দেখলাম এই যে বাদাম গাছ, এটাও প্রথম দেখছি আমি। কাঁচা বাদাম পুঁতে এই গাছ তৈরি করেছে, অনেকটা মেথি শাকের মতোই দেখতে গাছটা। দেশি পাতায় মিষ্টি হয় বেশি নাকি? হ্যাঁ প্রচুর ধরেছে, খুব সুন্দর। প্রথম দেখলাম দেশি পাতাবি, একদম বেলের মতো দেখতে। দেখলাম এই যে সুন্দর একটি সবেদা গাছ, ছোট্ট টবের মধ্যে প্রচুর সবেদা ধরে রয়েছে। এছাড়াও বাড়ির উঠোনে রয়েছে প্রচুর ধরনের ফুল গাছ এবং ফল গাছও রয়েছে বাড়ির ভিতরে এবং বাইরে আশেপাশে। আম, জাম, কাঁঠাল, তেঁতুল সমস্ত কিছুই রয়েছে। আর পাশে লাগোয়া পুকুরে সুন্দর হাঁস চড়ছে, আর পিছনে একদম ধান ক্ষেত, বলতে গেলে ধান ক্ষেত ঘেরা বাড়ি এবং খামার বাড়ি। তো এই সবুজ ঘেরা বাড়ি এবং খামার বাড়ি, সাথে সুন্দর সুন্দর পশু পাখি। আর প্রথম যে নতুন অভিজ্ঞতা হলো, কচ্ছপ কাছ থেকে দেখলাম, আর এই যে হাঁড়ি বলতা চাকও একদম এত কাছ থেকে দেখলাম। তো দেখলাম ওদেরকে ক্ষতি না করলে বা ওদেরকে না জ্বালালে ওরা কিন্তু ক্ষতি করে না। তো বলতার চাকে হাত দিলে তবে ওরা কামড়ায়, তাছাড়া কাছে গিয়ে দেখলাম কিছুই করলো না। তো কাছ থেকে এই হাঁড়ি বলতার চাক কিন্তু কোনোদিন আমি দেখিনি, প্রথম দেখলাম বেশ সুন্দর বানিয়েছে, আর অনেকগুলো মুখও রয়েছে, তার ভিতর দিয়ে সুন্দর ওরা ঢুকছে বেরোচ্ছে, দেখতেও ভালো লাগছে। আর কি সুন্দর ডিজাইন বানিয়েছে দেখুন, হচ্ছে কোনো নিপুণ শিল্পী নিজে হাতে এটা বানিয়েছে, যা নিখুঁত কারুকার্য, কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। সবকিছু মিলিয়ে আমাদের দিনটা তো খুব ভালোই কাটলো। তো এই ফার্ম হাউসে এসে এত যে নতুন অভিজ্ঞতা হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো বেশ ভালো লাগলো আমার ঘুরে। আর আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।